আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য যারা বাচ্চাদের টিফিন নিয়ে খুবই চিন্তিত থাকেন। এই রেসিপিটা যদি আপনারা বাচ্চার টিফিনে তৈরি করে দেন, বাচ্চারা খুব মজা করে খাবে। আর এটি খেতেও খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি সেদ্ধ ডিমকে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব মোজারেলা চিজ, তার সাথে দিয়ে দিব সামান্য লবণ, গোলমরিচ, অরেগানো। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। তো আবার মিক্স করা হয়ে গেছে। তো এখন মিক্স করা হয়ে গেলে আমি এগুলোকে একটি পাশে রেখে দিব। দিয়ে আমি একটি বোলে নিয়ে নিব ময়দা। ময়দার ভিতরে আমি দিয়ে দিব পুরো আস্ত একটি ডিম। আপনি চাইলে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব সামান্য চিনি, এরপর দিয়ে দিব লবণ, পরিমাণ মতো তেল। তারপর এই সবগুলো উপকরণকে একসাথে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিব আমি দুধ। তো দুধ দিয়ে আমরা এই মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করব। তো দুধ আমি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটি তৈরি করব, একসাথে সবগুলো দুধ দিয়ে দিব না। আস্তে আস্তে করে দুধ দিয়ে আমি মিশ্রণটি মিক্স করতে থাকব। এরপর একটি পাতলা তরল মিশ্রণ আমরা তৈরি করব। এই স্ন্যাক্সটি বড় আর বাচ্চা সবাই খুব পছন্দ করে। আপনি চাইলে বিকালের চায়ের সাথেও এই স্ন্যাক্সটি খেতে পারেন। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপর একটি বাটি দিয়ে ঢাকনা দিয়ে দিব। এরপর রেস্টের জন্য রেখে দিব 10 মিনিটের জন্য। রেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি একটি মেজারমেন্ট কাপ নিব। আমার এই মেজারমেন্টের কাপটি হচ্ছে 1/2 কাপ। তো এই 1/2 কাপে আমি এই মিশ্রণটি নিয়ে নিব। নিয়ে আমি একটি গরম ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব। তার আগে আমি ফ্রাই প্যানে নিয়ে নিব সামান্য তেল। তেলটিকে আমরা ভালোভাবে ফ্রাই প্যানে ব্রাশ করে দিব। এরপর এই মিশ্রণটি এর ভিতরে ঢেলে দিব। দিয়ে আমরা ফ্রাই প্যানটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই প্যানের চারিদিকে এই মিশ্রণটিকে ছড়িয়ে দিব। এরপর 1 মিনিটের মতো রান্না করে নিব। হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের ডিমের মিশ্রণটি। ডিমের মিশ্রণগুলোকে আমরা মাঝ বরাবর দিয়ে দিব। এরপর আমরা এর আশেপাশে একটু পানি ব্রাশ করে নিব। তারপর এটিকে আমরা ফোল্ড করব। তো ফোল্ড করার জন্য আমরা খুব সাবধানে ফোল্ড করব যাতে কোনোভাবে এটি ভেঙে না যায়। তো সুন্দর করে আমরা এটিকে ফোল্ড করে নিব। নিয়ে আমরা এটিকে উল্টে কিছুক্ষণ রান্না করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমরা এগুলোকে তুলে নিয়ে আসব। আমাদের রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা ঘরে বাচ্চাদের টিফিন কিভাবে তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।